আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে পাকশি বাজার। পাকশি বাজারের কি একটা অবস্থা দেখতে পাচ্ছ এখন। এই যে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এটা শত বছর পেরিয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছে। এই বাজার দেখতে এসেছি আজকে, তোমাদের পাকশি বাজার দেখাবো। এই যে পাকশি বাজার, চারদিক থেকে রাস্তা ঘিরে ধরেছে বাজারটিকে, এবং চারটি গেট আছে এই বাজারের। তোমাদের বেশ কিছু জিনিস দেখাবো নতুন নতুন। এই দোকানগুলো কিন্তু শত বছর পেরিয়ে গেছে। 1909 সালে এই বাজার স্থাপিত হয়। বেশ কিছু পুরনো পুরনো এখানে দোকান আছে। এটা তার একটি গেট। এই গেটে দেখতে পাচ্ছ এরকম চারটি গেট এই বাজারকে চারদিক থেকে ঘিরে রেখেছে আর কি। তো সুন্দর সুন্দর গাছ এখানে আছে, পুরনো গাছ। যেমন এটা একটি আছে, অনেক পুরনো তেঁতুল গাছ এখানে দেখতে পাচ্ছি। তেঁতুল ধরে আছে এখনো। অনেক অনেক গাছ আছে, ক্রয় গাছ। একজন মানুষের থেকে সাক্ষাৎ নেওয়া যাক, যিনি এখানকার স্থানীয়। চলুন। মানে এমন এই বাগানের ভিতর যেসব গাছগুলো ছিল, পাখি ঝুলতো। হ্যাঁ, এত পাখি ছিল। এবং ঝড় যখন হতো তখন পাখিগুলো এখন 20-60 হয়ে যেত। প্রত্যেকটি পাখি এখানে থাকতো, হরিয়াল টোরিয়াল সব, বক টক সব এখানে থাকতো। সেগুলো আমিও নিজের চোখে দেখেছি। প্রত্যেকটি গাছে পাখি পরিপূর্ণ থাকতো। এই পাখি বাজার একমাত্র পাখির জন্য পাখি নাম। তো বেশ ভালো লাগলো তার সঙ্গে কথা বলে। জানতে পারলাম এই বাজারের নাম করা হয়েছিল পাকশি বাজার। কেন? সেটা হচ্ছে অনেক পাখি এখানে মারা যেত এবং অনেক পাখি বসতো এখানে। তো সেই বাজার এখনো চলমান আছে, কিন্তু এখন আগেকার মতো খুব একটা মানুষ জমজমাটা হয় না আগের মতো, যেমন যেমন হয়তো ব্রিটিশ আমলে বা ব্রিটিশ পিরিয়ডে। তো পাকশি বাজার এখনো তো সচল, কিন্তু আগের মতো ক্রেতা নেই, আর শূন্য অবস্থায় আছে, ক্রেতা শূন্য অবস্থায় আছে বর্তমানে। তো দেখতে পাচ্ছেন হরেক রকমের জিনিসই এখানে দেখা যাচ্ছে। আগে সারাঘাট, রায়টা টু সারাঘাট মানে স্টিমার যাতায়াত করতো, প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করতো। সারাঘাটে প্যাসেঞ্জার না হয়েছিল, ওই সারাঘাটের যে ঘাউদিয়া স্টেশনটি ঈশ্বর যেত, ওখান থেকে ট্রেন যেত। তো এইটা অনেক অসুবিধা, কারণ নদীপথে চলাচল ব্রিজ তৈরি করলো ব্রিটিশ। এটা 1913 সালে ব্রিজ শুরু হলো।